আসসালামু আলাইকুম। তোমরা যারা কৃষিগুচ্ছ এক্সাম দিবা তোমাদের সবচেয়ে বেশি মার্ক আসে হচ্ছে বায়োলজি থেকে। সো যারা বায়োলজিতে ভালো করতে পারবা তাদের জন্য কিন্তু কৃষিগুচ্ছের টপ করাটা একদম ইজি হয়ে যাবে। সো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বায়োলজিতে 30-এ 30 পাওয়া যে সাজেশন সেই সাজেশনটাই দিব এবং এই সাজেশনটা আমি দীর্ঘদিন তো অ্যানালাইসিস করে কৃষিগুচ্ছ এবং কৃষিগুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এই সাজেশনটা তৈরি করা। আশা রাখি যে তুমি এই সাজেশনটা যদি ভাইয়া কমপ্লিট করতে পারো তুমি কিন্তু বায়োলজিতে কৃষিতে 30-এ 30 এনশিওর করতে পারবে ইনশাল্লাহ। তো চলো আমরা সাজেশনটা একটু দেখি। আচ্ছা, তো আমি এই সাজেশনটা হচ্ছে পিডিএফ আকারে তৈরি করেছি এবং এই পিডিএফটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে এবং টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটা সেটা এই ভিডিওর কমেন্টে দেওয়া আছে। তো সেখান থেকে তুমি পিডিএফটা ডাউনলোড করে কিন্তু নিয়ে রাখতে পারবা। আচ্ছা, সো ফার্স্ট অফ অল হচ্ছে কি আমরা চ্যাপ্টার ওয়াইজ এবং প্রত্যেকটা পার্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমরা সাজেশনটা দেখবো। তো প্রথমে জীববিজ্ঞান প্রথম পত্র। আমরা জীববিজ্ঞান প্রথম পত্র যদি দেখি যে আমাদের যে প্রথম যে শুরুর যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে গিয়ে কি আমাদের কোষ ও এর গঠন। তো তোমরা যদি প্রশ্নগুলো দেখো যে এই কোষ ও এর গঠন থেকে 2 থেকে 3টা কোয়েশ্চেন মোটামুটি আসে, কিন্তু কখনো 2টা কখনো 3টা, একটাও আসছে, বাট 2 থেকে 3টা কোয়েশ্চেনকে এখানে কমনলি তুমি পাবা। তো আমি প্রথমত এগুলো স্টার মার্কিং করেছি তোমাদেরকে। যে কোয়েশ্চেনগুলো হচ্ছে কি তোমাদেরকে আমি স্টার 5 স্টার দিয়েছি, 5 স্টার। যে কোয়েশ্চেনগুলো হচ্ছে কি 5 স্টার দেওয়া সেগুলো একদম ভালো করে পড়বা ইনশাআল্লাহ। 5 স্টার কোয়েশ্চেনগুলো থেকে তুমি 25টার মতো কোয়েশ্চেন পাবা, বা 24 বা 25টা এরকম। বাকি 3 স্টার এবং 2 স্টার বা 1 স্টার এগুলো মিলিয়ে হচ্ছে তুমি 4-5টা কোয়েশ্চেন পাবা। ওকে, তো দেখো আমরা যদি দেখি 5 স্টারের মধ্যে কি কি আছে, ডিএনএ, অর্থাৎ ডিএনএ সম্পর্কিত যে পড়াশোনাগুলো, ডিএনএ এর গঠন, ডিএনএ এর প্রতিলিপন, সো এই যে জিনিসগুলো আছে না এগুলো একটু পড়বা। বিশেষ করে ডিএনএ এর স্ট্রাকচারটা একদম ভালো করে পড়ে ফেলবা, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর আসো ক্রোমোজোম সংখ্যা। তোমাদের ক্রোমোজোম সংখ্যার একটা চার্ট আছে, ওখান থেকে সবগুলো ক্রোমোজোম কিন্তু লাগানো, কিছু কমন ক্রোমোজোম যেমন ধানের ক্রোমোজোম, তারপর হচ্ছে তোমার আমরা যেমন দেখি গিরগিটি, বা তোমার হচ্ছে কি আমার মানুষের ক্রোমোজোম সংখ্যা এবং অন্যান্য যে ক্রোমোজোম সংখ্যাগুলো আছে সবগুলো আমরা লিস্ট করে টেলিগ্রামে দিয়ে দিব। টেলিগ্রামে জয়েন থাকবা। তারপর আসো এখানে আমরা কোষ প্রাচীর, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। কোষ প্রাচীরটা যে গঠনটা, বিশেষ করে কোষ প্রাচীর যে তোমার যে গঠনটা সেটা ভালো করে পড়বা। মাইসেলি, তারপর সেলুলোজ থেকে সেলুলোজ চেইন, তারপর সেলুলোজ চেইন থেকে কিভাবে ক্রিস্টালাইন, মাইসেলি, মাইক্রোফাইব্রিল, ম্যাক্রোফাইব্রিল, এই যে চারটা এটা ভালো করে পড়বা। মাইটোকন্ড্রিয়ার বৈশিষ্ট্য কাজগুলো পড়বা, কি কি কাজ করে। প্লাস্টিডের তোমার বিশেষ করে ক্লোরোপ্লাস্টটা পড়বা। তোমার এই জিনিসগুলো কিন্তু ভালো করে পড়ে রাখবা, প্লাস্টিডটা। অর্থাৎ এই টপিকগুলো ভালো করে ডিটেইলে পড়ে ফেলবা। ক্রিস্টালের ক্ষেত্রে যদি আসি আমরা, এগুলো কিন্তু মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। রাইবোজোমকে বলা হয় কি সার্বজনীন অঙ্গাণু, এখানে প্রোটিন সংশ্লেষণ হয়। আদার্স যে কাজগুলো আছে এগুলো পড়বা। গলগি বডির কাজগুলো পড়বা, গলগি বডির নামগুলো পড়বা, গলগি বডির কি কি নাম আছে। তারপর লাইসোজোম কি কি করে, তোমার আত্মঘাতী তলিকা এনজাইম ধারণ করে, এই যে বিষয়গুলো এগুলো পড়বা। তারপর আসি কোডনের ক্ষেত্রে শুধুমাত্র কি স্টার্ট কোডন কোনটা, স্টপ কোডন কোনটা, এগুলো দেখলে তোমাদের কিন্তু হয়ে যাবে। এবং কোডন কয়টা, টোটাল 64 প্রকারের কোডন। তারপর লাস্টে আসো কি কোষ নিয়ে যে প্রাথমিক আলোচনা, এটা দেখলে দেখতে পারো, না দেখলেও কোনো সমস্যা নাই। সো এই সংক্রান্ত বিষয়গুলো তোমরা জাস্ট ভালো করে একটু পড়ে ফেললা। আচ্ছা, এখানে কোষ সংক্রান্ত বিষয়গুলো দেখে আমরা কোষ ঝিল্লিটা একটু ভালো করে পড়বা। হ্যাঁ, কোষ ঝিল্লিটা একটু ভালো করে পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো পড়লে তোমার জন্য কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। 5 স্টার এবং 3 স্টার গুলো ভালো করে মনোযোগ দিয়ে পড়বা। আচ্ছা, সো আমরা যদি সেকেন্ড যে চ্যাপ্টারটা ফার্স্ট পেপারে কোষ বিভাজন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। চ্যাপ্টার ছোট, টপিক কম, বাট এখানেও কিন্তু মোটামুটি 2-3টা কোয়েশ্চেন কিন্তু আসে, 2-3টা কোয়েশ্চেন কিন্তু আসে, বুঝছো? সো দেখো এখান থেকে একটা কোয়েশ্চেন তুমি ধরে নাও যে চলে আসছে কোষ চক্রের যে ইন্টারফেস দশার। কোষ চক্রে ইন্টারফেস দশার কিছু উপধাপ আছে না, উপধাপগুলা যেমন আছে তোমার গিয়ে G1, S, G2, এদের যে তোমার কাজগুলা, এই উপধাপগুলো ভালো করে তোমরা পড়ে ফেলবা। আচ্ছা, তারপর যদি আমরা 3 স্টারের ক্ষেত্রে আসি, এখানে যেমন মাইটোসিসের যে ধাপগুলো আছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এগুলো একটু ভালো করে পড়বা। এবং ফাইনালি যেটা আছে তোমার কি যেমন আছে তোমার কি মিওসিস 1 এর প্রোফেজ 1 এর উপধাপগুলো, অর্থাৎ লেপটোটিন, জাইগোটিন, প্যাকাইটিন, ডিপ্লোটিন, ডায়াকাইনেসিস, এগুলো যে ভিতরে যে ইনফরমেশনগুলো সেগুলো তোমরা জাস্ট পড়ে ফেলবা। এবং সাথে তোমরা চাইলে কিন্তু মাইটোসিসের গুরুত্বের ক্ষেত্রে তোমার অনিয়ন্ত্রিত যে মাইটোসিসটা আছে, অ্যাপোপ্টোসিস, নেক্রোসিস, তারপর ক্যান্সার কেন হয়, টিউমার কেন হয়, যে এই যে একটা অল্প একটা তোমার কিন্তু প্যারা আছে, এই প্যারাটা তোমরা একটু পড়ে ফেলবা, ঠিক আছে? তাহলে কমপ্লিট হয়ে যাবে। তো বিশেষ করে তোমরা এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা। ওকে, আচ্ছা, তারপর আসো আমাদের যে অনুজীব চ্যাপ্টার। দেখো অনুজীব চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় একটা চ্যাপ্টার বড় হইতে পারে, বাট এখান থেকে তুমি মিনিমাম একটা, ম্যাক্সিমাম 2টা কোয়েশ্চেন, একটাই সাধারণত আসে এখান থেকে কোয়েশ্চেন। তো একটা কোয়েশ্চেন আসলে মূলত কি ভাইরাস গঠিত রোগগুলো আসে, কোনটা ভাইরাস গঠিত রোগ, কোনটা হচ্ছে ডিএনএ ভাইরাস, কোনটা আরএনএ ভাইরাস, এগুলো কিন্তু ভাইয়া শর্টকাটে বা নেমোনিক দিয়ে কিন্তু মনে রাখা যায়। সো এগুলো তোমাদের দেখলে কিন্তু হয়ে যাবে। এবং কোনটা হচ্ছে তোমার কি লিপো ভাইরাস,
ঠিক না? তো এই যে বিষয়গুলো ইমার্জিং ভাইরাস, তো এই জিনিসগুলো কিন্তু তোমাদেরকে পড়তে হবে। তারপর 30টার ক্ষেত্রে যদি বলি ব্যাকটেরিয়া গঠিত রোগ, তো ব্যাকটেরিয়া গঠিত রোগ তোমার কিন্তু আলাদা করে পড়ার কোনো প্রয়োজন নাই, তুমি ভাইরাস গঠিতটা পড়লে ব্যাকটেরিয়াটা অটোমেটিক্যালি তুমি পারবা। তারপর তোমার ভাইরাস ও ব্যাকটেরিয়ার অর্থনৈতিক গুরুত্বটা একটু রিডিং করে ফেলবা। আর ম্যালেরিয়া থেকে ম্যালেরিয়া জাস্ট জীবন চক্রটা একটু জাস্ট রিডিং করবা, আর কিচ্ছু না। তো মেইনলি তোমার ভাইরাস গঠিত রোগ, ব্যাকটেরিয়া গঠিত রোগ, এই যে রোগগুলা এইগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। সো এই 3টা চ্যাপ্টার কিন্তু আমরা দেখলাম। পরে যে চ্যাপ্টারগুলো আমরা যদি দেখি, এগুলো কিন্তু সব তোমাদেরকে আমরা একদম স্লাইড দিয়ে দিব, মানে পিডিএফ আকারে আমরা টেলিগ্রামে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, মেইনলি আমি পাওয়ার পয়েন্টে পড়াইতাম, বাট যেহেতু পিডিএফ আকারে পড়াচ্ছি তোমাদেরকে দিয়ে দিব, দ্যাটস ওয়াই আমি এভাবেই করতেছি। আচ্ছা, তাহলে দেখো পরবর্তীতে আমাদের নগ্নবীজ ও আবৃত্তি বীজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখানেও কিন্তু মোটামুটি 2 থেকে 3টা কোশ্চেন ধরে রাখো, 2টা কোশ্চেন ধরে রাখো, হাইয়েস্ট 2টাই আসবে, বেশি আসবে না। আচ্ছা, তো 5 স্টার ক্ষেত্রে যদি আমরা ধরি, 5 স্টারের ক্ষেত্রে তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার কি মালবেসি এবং পোয়াসি যে বৈশিষ্ট্য, মালবেসি এবং কি পোয়াসি গোত্রের যে বৈশিষ্ট্য, এটা ভালো করে পড়বা। তারপরে পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, কোনটা ফুল ও ফল, কোনটা যৌগিক ফল, কোনটা সরোসিস, কোনটা প্রকৃত ফল, কোনটা অপ্রকৃত ফল, তো এই যে জিনিসগুলো পড়বা, কোনটা কি ধরনের ফুল, তো এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা। পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, ফুল ও ফল, মালবেসি, পোয়াস, এগুলো হচ্ছে একদম ভাইয়া 5 স্টার, খুবই খুবই ইম্পর্টেন্ট, একদম 5 স্টার। তারপর 30 স্টারের ক্ষেত্রে ভাইয়া সাইকাসের বৈশিষ্ট্যগুলো একটু পড়বা, সাইকাসটা একটু ভালো করে একটু রিডিং করে ফেলবা, ঠিক আছে? সাইকাসটা একটু রিডিং করবা। আরেকটা জিনিস আছে বিভিন্ন গোত্র, এই গোত্রটা আসলে এখনকার সিলেবাস আমাদের নাই, আগে ছিল, বাট তারপরেও দেখলাম যে আমি সম্ভবত 21, 22 না 19, 20 একটা কোয়েশ্চেন আসছে গোত্র থেকে, তো তোমরা চাইলে স্কিপ করতে পারো, এটা পড়াটা একটু টাফ। তারপর আমরা এটা নিয়ে একটা শর্ট ভিডিও দিয়ে তোমাদের একটু শিখিয়ে দিব, বাট পড়লে পড়তে পারো, ইচ্ছা তোমাদের। তারপর আসো মূল, কাণ্ড, পাতা, পুষ্পমঞ্জরি, এগুলো একটু রিডিং জাস্ট পড়া, এগুলাতে কোয়েশ্চেন সাধারণত আসে না। মেইনলি 5 স্টারটাই তোমরা ভালো করে দেখবা। সো মালবেসি, পোয়াসি, পুষ্পপত্র বিন্যাস, অমরা বিন্যাস, ফুল ও ফল। ওকে, নেক্সট আমরা যে চ্যাপ্টারটা সেটা হচ্ছে কি আমাদের টিস্যু ও টিস্যু তন্ত্র। এইখান থেকে মোটামুটি একটা কি 2টা কোয়েশ্চেন তুমি পাবা ইনশাল্লাহ। তো টিস্যু ও টিস্যু তন্ত্রের ক্ষেত্রে কমন কোয়েশ্চেন ভাই একটা জায়গা থেকে কোয়েশ্চেন আসে, সে হচ্ছে কি ভাস্কুলার বান্ডল, কোনটা সমপার্শ্বীয়, কোনটা সমদ্বিপার্শ্বীয়, কোনটা তোমার বদ্ধ, তোমার বদ্ধ থাকে, কোনটা অরীয়, কোনটা কেন্দ্রিক। সো এই যে ভাস্কুলার বান্ডল গুলা, এটা যে এক্সাম্পল ভাই এত ইম্পর্টেন্ট, মানে কোয়েশ্চেন আসলে ভাস্কুলার বান্ডল থেকে আসে। তারপরে পাশে একটু গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা পড়বা, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, ঠিক আছে? গ্রাউন্ড টিস্যু তন্ত্রটা রিডিং করে ফেলবা। আর 30টার মধ্যে যদি বলি তোমরা জাস্ট জাইলেম ফ্লোয়েমটা পড়বা। জাইলেম ফ্লোয়েম থেকে কোনটা পড়বা জানো? জাইলেমের মধ্যে কোনটা জীবিত, ফ্লোয়েমের মধ্যে কোনটা মৃত, বা জাইলেমের কোনটা আর ফ্লোয়েমের কোনগুলো থাকে, তো এই জিনিসগুলো পড়বা। আর ভাজক টিস্যু প্রকারভেদগুলো জাস্ট প্রকারভেদটা, ঠিক আছে? জাস্ট প্রকারভেদটা বলে তোমাদের হয়ে যাবে। সো এইগুলো 30 স্টার। আর 5 স্টারের ক্ষেত্রে আমরা ভাস্কুলার বান্ডল, গ্রাউন্ড টিস্যু তন্ত্র, জাস্ট এগুলাই পড়লেই হবে। ওকে, নেক্সট যদি আমরা দেখি এখানে কি আছে, নেক্সট হচ্ছে কি আমাদের উদ্ভিদ সারিতত্ত্ব। ভাইয়া কি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, হ্যাঁ? উদ্ভিদ সারিতত্ত্ব 3টা 4টা কোশ্চেন পেতে পারো তুমি, 3টা 4টা কোশ্চেন কিন্তু পেতে পারো, ঠিক আছে? আচ্ছা, উদ্ভিদ সারিতত্ত্ব থেকে আমরা একদম কমন টপিক সি3 এবং সি4, আমরা গতদিন রিভিশন ক্লাসগুলোতে কিন্তু খুব ভালো করে পড়াইছি সি3 সি4টা। সি3 সি4 যে তোমার বৈশিষ্ট্যগুলা, বিশেষ করে বইয়ে দেখবা একটা সি3 এবং সি4 এর একটা পার্থক্যের চার্ট আছে, এই চার্টটা একটু মনোযোগ দিয়ে পড়বা। সি3 এর প্রথম স্থায়ী পদার্থ কোনটা, সি3 এর কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটা, সি4 এর কার্বন ডাইঅক্সাইড গ্রহীতা কোনটা, কোনটা স্থায়ী পদার্থ। এই যে জিনিসগুলা কিছু কমন পার্থক্য আছে, পার্থক্যগুলো পড়বা। সি3 এর তোমার উদ্ভিদ কোনগুলো, সি4 এর উদ্ভিদ কোনগুলো, এগুলো জাস্ট পড়লে তোমাদের কিন্তু কমপ্লিট, এবং এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপরে আসে কি শ্বসনের ধাপ। শ্বসনের ধাপ হচ্ছে কি গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র এবং কি ইটিসি। তো এই জিনিসগুলো যদি তোমরা পড়তে পারো তাহলে কিন্তু তোমার হয়ে যায়। বিশেষ করে কোন শ্বসনটা কোথায় হয়, কোনটাতে কত এটিপি আছে, তো এই জিনিসগুলো তোমরা জাস্ট করে ফেলবা। শ্বসনের ধাপ এবং সি3 ও সি4 ভেরি 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 ইম্পর্টেন্ট এক কথায় বলতে গেলে। আচ্ছা, তারপর আসো 30টার ক্ষেত্রে সালোক সংশ্লেষণের প্রাথমিক আলোচনাগুলো, জাস্ট প্রাইমারি যে একটা আলোচনা আছে এগুলো পড়বা। সালোক সংশ্লেষণ থেকে মেইনলি তো আমরা বললামই যে সি3 এবং সি4টা তো ইম্পর্টেন্ট আছে, বাট তোমার সালোক সংশ্লেষণের প্রাথমিক আলোচনাটা একটু জাস্ট পড়ে ফেলবা। আচ্ছা, আর হচ্ছে কি পানি ও খনিজ লবণ শোষণ। পানি শোষণে কিভাবে তোমার অণু আকারে, এবং এটা কি তোমার অভিস্রবণ মাধ্যমে শোষিত হচ্ছে মূল রুমের সাহায্যে, এবং খনিজ লবণ কি তোমার মূলের অগ্রভাগ দিয়ে শোষিত হচ্ছে, এবং খনিজ লবণ আয়ন আকারে শোষিত হয়। তোমার ম্যাক্রো মাইক্রো এগুলো একটু রিডিং করবা। তারপর খনিজ লবণ শোষণে যে তোমার কিছু কি আছে, কিছু মতামত আছে, তো এগুলো একটু করে ফেলবা, ঠিক আছে? এগুলো জাস্ট দেখলেই হবে। আচ্ছা, তারপরে আসো আমরা যদি দেখি একদম লাস্টে হচ্ছে কি জীব প্রযুক্তি। আমাদের ফার্স্ট পেপারে লাস্টে হচ্ছে জীব প্রযুক্তি, একটা কোশ্চেন হয়তো বা পাবা তোমরা, একটা কোশ্চেন জাস্ট। তো জীব প্রযুক্তি থেকে আমি যা দেখলাম যে আসলে কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে, রেস্ট্রিকশন ও লাইগেজ এনজাইম। রেস্ট্রিকশন কি করে, কাটাকাটির এনজাইম। লাইগেজ কি করে ভাইয়া, জোড়া লাগানোর এনজাইম। এগুলাই কিন্তু মেইনলি প্রশ্নে আসছে। আর জীব প্রযুক্তির একটু পরিধি দেখবা, আর টিস্যু কালচারের পরিধি, অর্থাৎ জীব প্রযুক্তি কি কি কাজ করছে, মানে কি এখন পর্যন্ত জীব প্রযুক্তির মানে বড় আকার অবদান কি, এটা কিন্তু রিডিং আছে, রিডিংটা জাস্ট পড়বা। আর টিস্যু
টিস্যু কালচার আসলে বড় আকারে কি অবদান রাখছে, জাস্ট এটাই পড়বা। তারপর যদি আমরা এখানে 2 স্টারের মধ্যে ধরি তাহলে কি টিস্যু কালচারের ধাপ এবং রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির ধাপ, অর্থাৎ কয়টা ধাপ আছে এটা পড়বা এবং ধাপগুলো জাস্ট হেডিং গুলা পড়বা, তাহলে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আর বিশেষ করে তোমার টিস্যু কালচারের ধাপের মধ্যে ভেতরের ইনফরমেশনের মধ্যে আবাদ মাধ্যমে যে ইনফরমেশনগুলো, যেমন পিএইচ কত 5.5 থেকে 5.8, তো আবাদ মাধ্যমের ইনফরমেশনগুলো একটু ভালো করে পড়ে ফেলবা। আর লাস্টে একটু ইনসুলিন, ভাই ইনসুলিনটা কি, ইনসুলিন একটু ডিটেল পড়লেই হয়ে যায়। ইনসুলিন কি নামে বাজারজাত হয়, হিমোলিন নামে। তারপর হচ্ছে কি এটাও কি ডিএনএ রিকম্বিনেন্ট টেকনোলজির মতো একটা ধাপ। সো এই জিনিসগুলো দেখলে তোমাদের হয়ে যাবে। বেসিক্যালি হচ্ছে তোমরা কি রেস্ট্রিকশন লাইগেজ এনজাইম, জীব প্রযুক্তির পরিধি এবং হচ্ছে টিস্যু কালচারের পরিধি, এগুলো পড়ো ইনশাআল্লাহ কমন এখান থেকে পেয়ে যাবা। সো আমরা ওভারঅল কি আমরা যে দেখাইলাম কি তোমার ফার্স্ট পেপারে যে ইনফরমেশনগুলো সেগুলো দেখাইলাম। আবারও বলতেছি 5 স্টার টপিকগুলো ভাই একদম ছাড় দেওয়া যাবে না, 3 স্টারগুলো মোটামুটি হলেও তোমাকে পড়তে হবে, আর বাকিগুলো পড়ে যাবা, বাট 5 স্টার এন্ড 3 স্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পড়লে ইনশাআল্লাহ তোমরা কমন পাবা। আচ্ছা, আমরা যদি এখন নেক্সট আমাদের কি আছে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র। ওকে, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আমরা দেখি, জুলজি। হ্যাঁ, তো আমাদের কি কি জিনিসগুলো আছে। আচ্ছা, তো প্রথমত আমরা যদি দেখি যে ফার্স্ট চ্যাপ্টার, সেটা কি প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস, 2টা কোশ্চেন ধরে আসতে পারে, 2টা কোশ্চেন বা 3টা কোশ্চেন, 2টা বা 3টা, মানে যেহেতু মাঝে মাঝে 3টাও আসে, তো 2টা বা 3টা কোশ্চেন আসতে পারে। সো এখানে একদম বলে দেওয়া যায় যে এই জায়গা থেকে কোশ্চেন আসবে। তো মূলত আমি লাস্টের দিক থেকে যদি আসি, সিলুম এবং প্রতিসাম্যতা, এই 2টা জিনিস পড়বা, কোনটা এসিলুমেট, কোনটা সিউডোসিলুমেট, কোনটা হচ্ছে কি ইউসিলুমেট। প্রতিসাম্যতার যে উদাহরণগুলো আছে জাস্ট এগুলো পড়বা, এই 2টা থেকে তুমি কনফার্ম একটা কোশ্চেন পাবা। এই 2টা থেকে কনফার্ম ধরে নাও কি একটা কোশ্চেন আসছে, কপাল থাকলে 2টা থেকে 2টা কোশ্চেন আসতে পারে। আচ্ছা, তারপর আসো ভার্টিব্রেটাস শ্রেণী সমূহ। ভার্টিব্রেটাস শ্রেণী কোনগুলো, কনভ্রেক্টিস, অ্যাক্টিনোপ্টেরিজি, সার্কোপ্টেরিজি, তারপর কি এমফিবিয়া, রেপটিলিয়া, এভিস, তারপর হচ্ছে কি ম্যামেলিয়া। তো এই যে এদের যে তোমার বৈশিষ্ট্যগুলা, এগুলো পড়বা। বিশেষ করে হৃৎপিণ্ডটা পড়বা ভালো করে, কোনটা কত প্রকোষ্ঠ বিশিষ্ট, তো হৃৎপিণ্ডগুলো ভালো করে পড়বা আর বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে পড়ে রাখবা, তাহলে তোমার ভার্টিব্রেটাস শ্রেণী থেকেও কিন্তু একটা কোশ্চেন আসার মতো সম্ভাবনা আছে। আর আমরা যদি আর পর্বগুলোর ক্ষেত্রে বলি তাহলে কি এখানে প্লাটিহেলমিনথিসটা খুবই ইম্পর্টেন্ট, আর্থ্রোপোডা ইম্পর্টেন্ট, মলাস্কি ইম্পর্টেন্ট। সো আমরা এই জিনিসগুলো পড়লেই কিন্তু মোটামুটি মিনিমাম 2টা কোশ্চেন এখান থেকে আমরা কমন পাচ্ছি। যে তোমার এই ভার্টিব্রেটাস শ্রেণী প্লাটিহেলমিনথিস, আর্থ্রোপোডা, মলাস্কা, সিলুম এবং প্রতিসাম্যতা। সিলুম প্রতিসাম্যতা থেকে একটা কোশ্চেন ইনশাআল্লাহ ধরে নাও কনফার্ম চলে আসছে, এটা বলা যায় যে আসতে পারে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো তার পরবর্তীতে আসো 30টার ক্ষেত্রে যদি দেখি আমরা নিডারিয়া। তো এইগুলোর ক্ষেত্রে জানো মূলত একদম হাইলাইটেড যে বৈশিষ্ট্যগুলো সেগুলো পড়বার, যেমন নিডারিয়াতে সিলেন্টরন থাকে, হ্যাঁ, নিডারিয়া দ্বিস্তরী, তো এই যে অরীয় প্রতিসাম্যতা থাকে, তো এই জিনিসগুলো জাস্ট বললেই হবে। নেমাটোডা একটু দেখবা, একাইনোডার্মাটা একটু দেখবা। হ্যাঁ, আর 1 স্টারের মধ্যে কি পরিফেরা আর অ্যানেলিডা জাস্ট একটু দেখে নিলা। পরিফেরা থেকে কি এটা কি সামুদ্রিক স্পঞ্জ, তারপর অস্ট্রিয়া থাকে কি কি থাকে না থাকে, এগুলো জাস্ট দেখে নিবা। বেসিক্যালি কি আমরা 5 স্টার যেগুলো আছে এগুলো ভালো করে তোমরা দেখে পাবে। সো 5 স্টার গুলো কোনো ছাড় দেওয়া যাবে না, 3 স্টারটাও ছাড় দেওয়া যাবে না বললে চলে। আচ্ছা, নেক্সট যে চ্যাপ্টার আমাদের খুবই বড় একটা চ্যাপ্টার, প্রাণী পরিচিতি। এখান থেকে 2টার মতো কোশ্চেন আসতে পারে। যদি আসে আমরা প্রথম যদি দেখি হাইড্রা থেকে কোনগুলো ইম্পর্টেন্ট, হাইড্রা চলন খুবই ইম্পর্টেন্ট, হাইড্রা চলনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইজি। হাইড্রা যে নেমাটোসিসটা ইম্পর্টেন্ট আছে, হাইড্রার পরিস্ফুটনটা ইম্পর্টেন্ট আছে, একদম ছোট ছোট টপিকগুলো কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ঘাসফড়িংয়ের ক্ষেত্রে মুখোপাঙ্গ, ঘাসফড়িংয়ের শ্রবণের ক্ষেত্রে হচ্ছে তোমার কি, তোমার কোনটার কাজ কি কি, তোমার কর্নিয়ার কাজ কি, কর্নিয়াজেন কোষের কাজ কি, ক্রিস্টালাইন কোণের কাজ কি, ক্রিস্টালাইন কোণ কোষের কাজ কি, র্যাবডোমের কাজ কি, রেটিনোলার কোষের কাজ কি, এই যে জিনিসগুলো জাস্ট এই লিস্টটা পড়লে তোমার হয়ে যাবে শ্রবণের ক্ষেত্রে। আর শ্রবণের ক্ষেত্রে হচ্ছে তোমার কি পুঞ্জাক্ষীটাও একটু দেখবা, পুঞ্জাক্ষী যে তোমার সাধারণ ইনফরমেশন গুলো পড়বা। এই তো সরি, শ্রবণ না, দর্শনের কথা বললাম, এতক্ষণ দর্শনের কথা বললাম, সরি, দর্শনের কথা বললাম। আর শ্রবণ তো একটু দেখতে পারো চাইলে। আর রুই মাছের কি, রুই মাছের ক্ষেত্রে রক্ত সংবহন, ভাইয়া কোথায় কোন রক্তটা যাচ্ছে, রুই মাছের কোথায় কোন রক্তটা যাচ্ছে, তোমার পুচ্ছ পাখনায় কোনটা যাচ্ছে, শ্রোণী পাখনায় কোথায় যাচ্ছে, তোমার দেহের প্রাচীরে কোনটা যাচ্ছে, দেহের অভ্যন্তরে যে পৌষ্টিকতন্ত্র এগুলোতে কোন ধমনী মাধ্যমে রক্তগুলা যাচ্ছে, এইটা পড়তে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে কি, রুই মাছের হৃৎপিণ্ডে যে গঠনটা, দ্বীপ প্রকোষ্ঠ বিশিষ্ট, উপপ্রকোষ্ঠে কি থাকে, হৃৎপিণ্ডে যেমন বালবাস আর্টারিওসাস থাকে, কোনাস আর্টারিওসাস থাকে না, এই জিনিসগুলো একটু পড়ে ফেলবা। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম 5 স্টার। আর আমরা 3 স্টারের ক্ষেত্রে যদি আসে, এখানে 3 স্টারের ক্ষেত্রে হাইড্রা যে তোমার একটোডার্মিস এবং গ্যাস্ট্রোডার্মিসের কোষ, হাইড্রার খাদ্য গ্রহণ, কি কি খাদ্য খায়, বিশেষ করে কোন খাদ্যটা খায় না, যেমন উদ্ভিদ খায় না, যেমন ছোট গাছ এগুলো খায় না। মিথজীবিতা, হাইড্রা কার সাথে মিথজীবিতা করে এবং মিথজীবিতার ফলে হাইড্রার কি উপকার, শৈবালের কি উপকার, এটা পড়বা। রুই মাছের প্রাথমিক আলোচনা পড়ো, রুই মাছের একদম প্রাথমিক আলোচনাগুলো, আইস কি থাকে না থাকে এগুলো পড়বা। রুই মাছের বায়ুথলিটা পড়বা, বায়ুথলির কাজ কি, বায়ুথলির প্রবত রক্ষা করে, তোমার আর কি কি করে না করে এগুলো পড়বা। এবং কি পাখনার ক্ষেত্রে জাস্ট সংখ্যাগুলো পড়বা। হ্যাঁ, কোনটার সংখ্যা কত এটা জাস্ট পড়লে তোমাদের জন্য এনাফ। ঠিক আছে, তো এই গেল কি প্রাণীর পরিচিতি, খুব বেশি কিন্তু পড়া এখানে দেই নাই।
5 স্টারটা মাস্ট পড়তে হবে। আচ্ছা, নেক্সট যে চ্যাপ্টার আমাদের পরিপাক ও শোষণ, এটাও কিন্তু একটা বড় একটা চ্যাপ্টার। এখান থেকে ধরে নাও কি 2-3টা কোশ্চেন থাকতে পারে, দুইটা বা একটা, দুইটা কোশ্চেন ধরে নাও যে থাকতে পারে মিনিমাম। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা কি যকৃৎ, যকৃতে আদ্যপান্ত সবকিছু পড়তে হবে। যকৃতের যে গঠন পড়তে হবে, প্রাথমিক আলোচনা পড়তে হবে, যকৃতের মধ্যে যে তোমার সঞ্চয়ী এবং কি বিপাকীয় ভূমিকা, এটাও কিন্তু ভালো করে পড়তে হবে। অগ্নাশয়, অগ্নাশয় থেকে জাস্ট কি পড়বা জানো, অগ্নাশয়ে কি কি এনজাইম থাকে এগুলো তো পড়বা, এগুলো আমরা এনজাইমের জন্য আলাদা একটা টাইপ রাখলাম। অগ্নাশয় থেকে তোমরা হচ্ছে মূলত অগ্নাশয়ে যে তোমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের যে তোমার 4টা কোষ থাকে, এই কোষটা কিন্তু পড়ে ফেলবা, ঠিক আছে, এগুলো পড়লেই হবে। আর পরিপাকের এনজাইম, পরিপাকের এনজাইমের ক্ষেত্রে সব এনজাইম তোমাদের পড়া লাগবে না, শর্করার এনজাইম লাগবে, তারপর কি তোমার প্রোটিনের এনজাইম লাগবে এবং কি লিপিডের এনজাইম গুলো লাগবে, বিশেষ করে কোনটা পাকস্থলীতে, কোনটা লালাই থাকে, কোনটা হচ্ছে তোমার গিয়ে আমাদের অগ্নাশয়ে থাকে, এই যে কোনটা কোথায় থাকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বুঝছো, এনজাইমের ক্ষেত্রে। তারপর আসে ত্রিস্টারের ক্ষেত্রে, ত্রিস্টারের ক্ষেত্রে পাকস্থলী গঠন পড়বা, পাকস্থলীর একটু ইনফরমেশন পড়বা, পাকস্থলী তোমার প্রাচীরের যে স্তরগুলা এগুলো একটু পড়ে ফেলবা। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি লালা গ্রন্থি, লালা গ্রন্থি নিয়ে আর কি আছে, 3 জোড়া লালা গ্রন্থি এবং কতটুকু লালা ক্ষরণ করে, এই তো। আর টুস্টারের ক্ষেত্রে যদি আমরা দেখি, দাঁত পড়বা, দাঁতের যে সংকেতটা পড়বা, জিহ্বার তোমার কোথায় কি স্বাদ আছে, মিল অতি দিয়ে আমরা মনে রাখতে পারি। আর হচ্ছে কি বিএমআই, বিএমআই তো তোমরা ইজিলি নির্ণয় করতে পারো, নির্ণয় করার কোনো কোশ্চেন আসবে না, আসবে হচ্ছে কি কত বিএমআইটা আদর্শ, কোনটা অতিরিক্ত ওজন, কোনটা স্থূলতার প্রথম স্তর, এইভাবে কিন্তু কোশ্চেনগুলো হতে পারে। সো বেসিক্যালি তোমরা এখানে এই যে 5 স্টারটা ভালো করে দেখে ফেলবা। নেক্সট আসা হচ্ছে ভাইয়া, আমরা যাব কোন জিনিসটাতে, আমরা নেক্সট দেখবো হচ্ছে আমাদের রক্ত ও সঞ্চালন, রক্ত ও সঞ্চালন। এখানেও 2-3টা কোশ্চেন থাকে, 2-3টা কোশ্চেন বা একটা কোশ্চেন, 1-2টা কোশ্চেন ধরে নাও, একটা কি 2-3টা কোশ্চেন এরকম থাকে, এক একটা ইয়ার ওয়াইজ ভেরিয়েশন হয়। আচ্ছা, এখানে তোমার মেইনলি একটা কোশ্চেন থাকবে হচ্ছে তোমার শ্বেত রক্তকণিকা প্রকারভেদ থেকে। এটা হচ্ছে তোমার কি লিম্ফোসাইট, মনোসাইট, ইউসিনোফিল, বেসোফিল, নিউট্রোফিল, এই যে কাজগুলো আছে এদের, এদের জাস্ট কাজগুলো বা এদের যে তোমার পড়াশোনাগুলো যেগুলো আছে এগুলা থেকে শুধুমাত্র আসবে শ্বেত রক্তকণিকা প্রকারভেদ, একটা ধরে নাও। বিভিন্ন রক্ত সংবহন, রক্ত সংবহনের ক্ষেত্রে তোমার যেমন সিস্টেমিক সংবহন, পালমোনারি সংবহন, সিস্টেমিক অ্যান্ড পালমোনারি, তারপর করোনারি সংবহন, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার কি পোর্টাল সংবহন, এইগুলো রিডিং করে ফেলবে তাহলে তোমাদের হয়ে যাবে। আচ্ছা, তারপর মায়োজেনিক নিয়ন্ত্রণটা পড়বা, বিশেষ করে কি সাইনোএট্রিয়াল নোটটা এবং কি এট্রিওভেন্ট্রিকুলার নোটটা, এই দুইটা পড়লে তোমাদের জন্য হয়ে যাবে। এগুলো কি 5 স্টার, একদম 5 স্টার টপিক। ত্রিস্টারের ক্ষেত্রে যদি আমরা ধরি লোহিত রক্তকণিকা নিয়ে তোমরা একটু জাস্ট লোহিত রক্তকণিকার যে বেসিক পড়াশোনাগুলো সেগুলো পড়বা, অনুচক্রিকা একটু পড়ে ফেলবে, শেষ, আর কিছু লাগবে না। আর কি পড়বা, হৃৎপিণ্ডের গঠন, হৃৎপিণ্ডের স্ট্রাকচারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, হৃৎপিণ্ডের গঠনের ক্ষেত্রে তোমার হৃৎপিণ্ডের কোন প্রাচীরটা বেশি, তোমার কোন প্রকোষ্ঠটা বেশি পুরু, এই জিনিসগুলো একটু বেশি পড়বা। তারপর কি কার্ডিয়াক চক্র সময়টা দেখবা, আর কপাটিকা কোথায় কোন কপাটিকাটা থাকে এইটা পড়লে হবে, আর কিছু লাগবে না। কপাটিকার কিন্তু চার্ট আছে একটা। আর হচ্ছে কি 1 স্টারের মধ্যে আমরা রক্তের প্রাথমিক আলোচনাটা পড়বো, আর রক্ততঞ্চনের মধ্যে তোমার কি কি ক্লটিং ফ্যাক্টর গুলো থাকে, মানে 4টা যে প্রধান ক্লটিং ফ্যাক্টর ফুল পরে টুপ করে, এই ট্রিক্স যে মনে রাখি না, ফাইব্রিনোজেন, থ্রম্বোপ্লাস্টিন, তারপর কি তোমার প্রোথ্রম্বিন, তারপর হচ্ছে তোমার কি ক্যালসিয়াম। তো এই জিনিসগুলো পড়লে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, খুব বেশি না। বেসিকলি তোমরা কি করবা, 5 স্টার গুলো বেশি ভালো করে পড়বা। আচ্ছা, পরে যদি আমরা যাই তাহলে আমরা কি পাচ্ছি, এরপরে চ্যাপ্টার গুলো আমরা, ওকে, এটাই লাস্ট স্লাইড আমাদের। সো আমরা যদি এখানে দেখি আমাদের কি কি টাইপ গুলো আছে, এখানে দেখো শ্বসন ও শ্বাসক্রিয়া, একটা মতো কোশ্চেন হয়তো পাবা এখানে। তো শ্বসন ও শ্বাসক্রিয়ার ক্ষেত্রে মেইনলি তোমার ফুসফুসের গঠন, ফুসফুসের গঠন থেকে ফুসফুসের ওজনগুলো কোনটা বড় কোনটা ছোট, কোন খণ্ড বড় কোন খণ্ড ছোট, এবং কি তোমার আর পড়বা কি ফুসফুসের লোব এবং লোবিউল কলা, এগুলো পড়লে হয়ে যাবে। আর কি ফুসফুসে পর্দাটা পড়বা। আচ্ছা, তারপর কি অ্যালভিউলাস, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া, অ্যালভিউলাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যালভিউলাস, সারফেক্টেন্ট, সারফেক্টেন্ট কখন ক্ষরণ হয়, সারফেক্টেন্ট কোথায় থাকে না থাকে, এগুলো একটু পড়বা। অ্যালভিউলাস এন্ড সারফেক্টেন্ট, এখান থেকে দেখবা ইনশাআল্লাহ একটা কোশ্চেন তোমরা কমন পেয়ে গেছো। এক্সট্রা করে যদি পড়তে হয় ষড়যন্ত্রে যে তোমার একটু কাজগুলা পড়বা, ষড়যন্ত্রের বৈশিষ্ট্য পড়বা, তারপর কি সাইনাস পড়বা, সাইনাস কি কি থাকে, কোথায় কোথায় সাইনাস থাকে, এটা একটু পড়বা। আর কি অটাইটিস মিডিয়া পড়বা, অটাইটিস মিডিয়া থেকে এটা কোথায় হয়, মধ্যকর্ণে হয়, এটা পড়লেই এনাফ, আর কিছু লাগে না। তারপর আসে কি আমাদের চলন ও অঙ্গচালনা, এটা বড় একটা চ্যাপ্টার, 1-2টা কোশ্চেন ইনশাআল্লাহ থাকবে, মনে ধরে নাও যায়। তাহলে দেখো 5 স্টারের মধ্যে আমরা কি কি পাচ্ছি এখানে, 5 স্টারের মধ্যে পাচ্ছি হচ্ছে তোমার অস্থির সংখ্যা, অস্থির সংখ্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। করটিকাতে কয়টা অস্থি, মুখমণ্ডলে কয়টা অস্থি, কোথায় কয়টা অস্থি, এই সংখ্যার চার্টটা কিন্তু তোমাদেরকে ভালো করে পড়তে হবে। রিভিশন ক্লাস সামনেই আছে, আমরা খুব দ্রুতই ক্লাসটা নিব, এটা ওখানে একদম ডিটেইলে পড়তে পারবা। তারপর সেই করটিকা, করটিকার অস্থি কোনটা, মুখমণ্ডলী অস্থি কোনটা, এটা কিন্তু বেশি আসে। কার্পাল কোনটা, মেটাকার্পাল কোনটা, এগুলো কিন্তু সবচেয়ে বেশি আসে। হিউমেরাস, হিউমেরাস থেকে পড়তে হয় কি গ্ল্যানয়েড গহ্বরটা, বিশেষ করে আর কিছুই না। ফিমার, ফিমারটা একটু পড়বা, হিউমারাস ফিমার, এগুলো পড়লে তোমরা ইনশাআল্লাহ একটা কোশ্চেন এখান থেকে কমন পাবা। আর যদি এক্সট্রা কোনো কোশ্চেন আসে তাহলে বাকি টপিকগুলো থেকে আসতে পারে। তাহলে দেখো 30 টার মধ্যে আমরা কাদেরকে রাখছি, বক্ষপিঞ্জর, বক্ষপিঞ্জর কিন্তু একটা, বক্ষ অস্থিচক্র কিন্তু আরেকটা। বক্ষপিঞ্জর কিন্তু যে বুকের যে খাঁচাটা, তো বক্ষপিঞ্জরে তোমার মূলত স্টারনামের কোথায় মেনোব্রিয়াম থাকে না থাকে, মেনোব্রিয়াম কোথায় থাকে, তারপর হচ্ছে তোমার কি কতগুলা বক্ষপিঞ্জর অস্থি, এই সংখ্যাগুলো আসে মূলত। তারপর আসি কশেরুকার সংখ্যা, কশেরুকা কোথায় কয়টা থাকে, সার্ভাইকাল কয়টা, থোরাসিক কয়টা, লাম্বার কয়টা,
তো এই যে তোমার স্যাক্রাম কয়টা, কক্কেস কয়টা, এগুলো তোমার থাকবে মূলত। হাত ও পায়ের অস্থি, কার্পাল মেটাকার্পাল, এগুলো সংখ্যা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কোনটা হাত ও পায়ের অস্থি, কোনটা কার্পাল, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোনটা তোমার টার্সাল, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। তরণাস্থি, তরণাস্থি থেকে জাস্ট প্রকারভেদটা পড়বা, জাস্ট প্রকারভেদ, আর কিছু না, বুঝছো? জাস্ট প্রকারভেদের এক্সাম্পলটা পড়বা, আর কোনো কিছু আসে না। তারপর লাস্টে আসে ওয়ান স্টার, যেমন বক্ষ অস্থি চক্র, তেমন আসে না। পেশি একটু দেখবা, রিডিংটা পড়বা পেশিটা, আর কি লিভারটা, কোনটা প্রথম শ্রেণী, কোনটা দ্বিতীয় শ্রেণী, কোনটা তৃতীয় শ্রেণী, একটু রিডিং পড়লে হয়ে যাবে। সো মূলত আমাদের 5 স্টার গুলো তো একটা কোশ্চেন কমন পাবোই, আর একটা কোশ্চেন যদি আসে তাহলে মেইনলি 30টা থেকে আসার সম্ভাবনাটা বেশি। বাট বাকিগুলো আমি একটু পড়বো, না পড়ে আমরা যাবো না, কারণ অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, ঠিক আছে, আমরা জাস্ট অ্যানালাইসিস করে দিলাম, বাট অ্যাক্সিডেন্টলি যদি এখান থেকে একটা কোশ্চেন দিয়ে দেয়, সো একটু হলেও পড়ে যাওয়া, যাতে তুমি কোনোভাবে অ্যান্সারটা করতে পারো। লাস্ট চ্যাপ্টার আসে কি, জিনতত্ত্ব ও বিবর্তন। আচ্ছা, জিনতত্ত্ব বিবর্তনের ক্ষেত্রে আমরা 5 স্টারের মধ্যে একমাত্র আমরা কি এখানে অনুপাতটা রাখতে পারি, এখান থেকেও কি একটা দুইটা কোশ্চেন পাবা ইনশাল্লাহ। তো 5 স্টারের মধ্যে অনুপাত ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনুপাতটা একদম ছোটস্থ করে ফেলবা। সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, কোনগুলো সেক্স লিঙ্ক ডিসঅর্ডার, কোনটা সেক্স লিঙ্ক ডিসঅর্ডার নয়, তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সো এখান থেকে একটা কোশ্চেন ইনশাল্লাহ কমন পেতে পারো। আর তোমার 30 স্টারের ক্ষেত্রে শুধুমাত্র বিবর্তনের মতবাদের নাম, কে কোনটা দিয়েছেন, হ্যাঁ, তো অরিজিন অফ ন্যাচারাল স্পিসিস এটা কে দিয়েছেন, তারপর তোমার ল্যামার্কের মতবাদ কি, ঠিক আছে, তারপর হাকেলের মতবাদ কি। তো এই যে তোমার এক একজন এক একটা মতবাদ, তো নামগুলা, জাস্ট নামগুলা, কে কোন মতবাদটা দিয়েছেন এইটাই। আর কি পারবা, লিথাল জিন পারবা, লিথাল জিন থেকে কি পড়বা, কোনটা সাবভাইটাল, কোনটা সেমি লিথাল, এই জিনিসগুলো পড়বা, লিথাল জিনের অনুপাত, এটাই তো। আর কি ব্লাড গ্রুপিং, ব্লাড গ্রুপিংটা একটু দেখবা। সো মূলত আমরা 5 স্টার গুলো পড়লে ইনশাল্লাহ কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, কমন চলে আসতেছে। তো আমাদের এই ছিল মোটামুটি মনে হয় চ্যাপ্টার। আচ্ছা ঠিক আছে, ওকে। সো চ্যাপ্টার আমরা দেখলাম, সাজেশনটা আশা করছি, এবং আমি একদম টু দা পয়েন্ট অ্যানালাইসিস করে কিন্তু টপিকগুলো দিলাম। সো আমি আবারও বলছি, 5 স্টার টপিক কোনো মিস দেওয়া যাবে না। 5 স্টার টপিক হলো ইনশাল্লাহ 24 থেকে 25টা তুমি ইজিলি কমন পাবা। 3 স্টার গুলো আর 2 স্টার গুলো যদি একটু দেখে যাও, 3 স্টার গুলো মোটামুটি ইম্পর্টেন্স তোমরা এগুলো বুঝো ভাইয়া। 5 স্টার মানে বেশি ইম্পর্টেন্স, তারপর 3 স্টার একটু কম, 2 স্টারে কি আরেকটু কম, 1 স্টার আরো কম। সো তোমাকে পড়তে হবে সবগুলো, বাট ইম্পর্টেন্সের দিক থেকে তুমি 5 স্টার গুলো বেশি বেশি রিভিশন দেবা, তাহলে তুমি 24-25 ইজিলি ভাইয়া কমন পাবে, এবং ইনশাল্লাহ এটাই হবে। আর আরো একটা অ্যানাউন্সমেন্ট যেটা, সেটা হচ্ছে আমাদের অসমিয়াম থেকে তোমাদের জন্য কৃষিগুচ্ছের ফাইনাল, কৃষিগুচ্ছের একদম বাকৃবিতে যারা টপ পজিশনের চান্স পাইছে ভাই, তাদের দ্বারা অ্যানালাইসিস করে কৃষিগুচ্ছের জন্য আমরা টোটাল 2000 এমসিকিউ বাংলাদেশ সারা দেশব্যাপী প্রত্যেকটা স্টুডেন্টের কাছে পৌঁছে দিব। একদম 2000 এমসিকিউ অ্যানালাইসিস করা, এটা সারা দেশের সকল শিক্ষার্থীরাই পাবে কৃষিগুচ্ছের একদম সম্পূর্ণ ফ্রিতে। একই সাথে 7 সেট অফলাইন মডেল টেস্ট, আমাদের 7 সেট অফলাইন মডেল টেস্ট, বুঝছো, 7 সেট অফলাইন মডেল টেস্ট, এই যে 7 সেট অফলাইন মডেল টেস্ট, এবং হচ্ছে কি তোমার 2000 এমসিকিউ, এই জিনিসটা সম্পূর্ণ ফ্রিতে তোমরা পাবা। জাস্ট সবাইকে ফ্রিতে দেওয়া হবে, শুধুমাত্র আমাদের কমেন্টে দেওয়া একটা ফর্মটা শুধুমাত্র কি করবা, ফিল আপ করবা, ফর্মটা ফিল আপ করবা, সেখানে তোমার নাম, তোমার কৃষিগুচ্ছের রোল নাম্বারটা, তোমার হচ্ছে যে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে সেই ফোন নাম্বারটা দিয়ে তুমি জাস্ট ফিল আপ করে ফেলবো, তোমার কলেজের নামটা দিয়ে, তোমার যে নাম্বারে হোয়াটসঅ্যাপটা আছে সেই নাম্বারটা দিয়ে রাখবা। আমরা আগামী 30 তারিখ হচ্ছে তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর কাছে আমাদের এই যে 2000 এমসিকিউ স্পেশাল শিট, এবং এখান থেকে ইনশাআল্লাহ তুমি 60 মার্ক তুমি ইজিলি আনসার করতে পারবা। আর 7 সেট অফলাইন মডেল টেস্ট সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে প্রত্যেকের ইন্ডিভিজুয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে চলে যাবে। সো 30 তারিখ পেয়ে যাবা, জাস্ট কমেন্টে দেওয়া ফর্মটা প্রত্যেকে ফিল আপ করে ফেলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।